ওকে, ঠিক আছে। সো বেসিক্যালি আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেই জিনিসটা হচ্ছে তোমার পান্ডাসে যে ডেটা ফ্রেম বলে জিনিসটা হয়। ডেটা ফ্রেম কি? বেসিক্যালি ডেটা ফ্রেম হচ্ছে একটা 2D টেবিল, ঠিক আছে, যার মধ্যে তোমার রোজ থাকবে আর কলমস থাকবে, ঠিক আছে। সো এবার এই যে রোজগুলো আছে এই প্রপার ইন্ডেক্স নাম্বার থাকে। ফর এক্সাম্পল এটা হচ্ছে 0, 1, 2, 3, 4। সো আমাকে ইন্ডেক্সিং করে দিতে হয়, তুমি চাইলে নাও করতে পারো, সেটা অসুবিধা নেই। তো আজকে আমরা এই পান্ডাস লাইব্রেরির মধ্যে একটা পার্টিকুলার অ্যাট্রিবিউট নিয়ে কথা বলবো, যেটার নাম হচ্ছে ডট এলওসি। ডট এলওসি এটা হচ্ছে একটা খুব পার্টিকুলার অ্যাট্রিবিউট। এটা থ্রু দিয়ে তুমি কি করতে পারবে, এই যে ডেটা ফ্রেমটা আছে এই ডেটা ফ্রেমের মধ্যে স্পেসিফিক রোজকে অ্যাক্সেস করতে পারবে। ফর এক্সাম্পল এই রোটাকে অ্যাক্সেস করতে পারো, এই রোটাকে অ্যাক্সেস করতে পারো, এইটাকে, মানে যে কোনো খুশি যে কোনো রোকে অ্যাক্সেস করতে পারবে। তাহলে ডট লগটা কি? দিস ইজ নাথিং বাট অ্যান অ্যাট্রিবিউট। দিস ইজ নাথিং বাট অ্যান অ্যাট্রিবিউট। আর এই অ্যাট্রিবিউটটাকে আমরা ইউজ করে কি করতে পারি, পার্টিকুলার রোজকে অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে। তাহলে আমি এখানে ইউজটাও বলে দিচ্ছি, ঠিক আছে। তারপর আমরা কিছু এক্সাম্পল করবো। ইউজ হচ্ছে অ্যাক্সেস স্পেসিফিক রোজ, ঠিক আছে। অ্যাক্সেস করতে হবে কি? স্পেসিফিক রোজ। তো স্পেসিফিক রোজকে আমরা যদি অ্যাক্সেস করতে হয় দেন আই হ্যাভ টু ইউজ দিস ডট এলওসি অ্যাট্রিবিউট। ওকে, তো চলো এবার আমরা কিছু কোয়েশ্চেনে আসছি। তো এটা হচ্ছে আমাদের প্রথম কোয়েশ্চেন। কোয়েশ্চেনে কি বলছে, সিলেক্ট রোজ ওয়্যার এজ গ্রেটার দ্যান 30। মানে আমার ওই রোজগুলোকে সিলেক্ট করতে হবে যেখানে এজ হচ্ছে গ্রেটার দ্যান 30। তো আমি একটা ভ্যারিয়েবল নিলাম এ, এর মধ্যে বেসিক্যালি এই কন্ডিশনটাকে ভরে দেবো। কিরকম ভাবে ভরবো? সবার আগে আমার লিখতে হবে ডিএফ, মানে ডেটা ফ্রেমে কাজ করছি, দিয়ে ডেটা ফ্রেমের কোন কলমের মধ্যে কাজ করছি সেই কলমের নামটা লিখতে হবে। অবভিয়াসলি এজ গ্রেটার দ্যান 30 মানে আমরা এজ কলমে কাজ করছি, তাহলে এখানে আমি লিখবো হচ্ছে সিঙ্গেল ইনভার্টেডের ভিতরে এজ, আর কন্ডিশনটা কি 30-এর বেশি হতে হবে, তাহলে গ্রেটার দ্যান 30। এবার আমার যদি পার্টিকুলার এই কন্ডিশনের রোজগুলোকে অ্যাক্সেস করতে হয় তাহলে আমাকে ডট এলওসি মেথডটা ইউজ করতে হবে। তাহলে আমি এরকম লিখবো প্রিন্ট, ঠিক আছে, ডিএফ ডট এলওসি। এবার এর মধ্যে বেসিক্যালি এই ভ্যারিয়েবলটাকে ভরে দেবো, বিকজ আমি এই ভ্যারিয়েবলের মধ্যেই কন্ডিশনটাকে ভরেছি। তো যদি আমাকে এই পার্টিকুলার কন্ডিশনের রোগুলোকে অ্যাক্সেস করতে তো ডট লগ অ্যাট্রিবিউটের মধ্যে আমি এটাকে ভরে দিলাম। তাহলে কোন রোগুলো সিলেক্ট হবে? যাদের বয়স 30-এর বেশি, তার মানে প্রথম রো সিলেক্ট হবে, সেকেন্ড রো, থার্ড রো, ফোর্থ রো, ফিফথ রো, সব কটা রোই সিলেক্ট হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, যেটা আমরা এলওসি অ্যাট্রিবিউট দিয়ে করতে পারি। ওকে, তো আমাদের এখানে নেক্সট যেটা বলেছে, সিলেক্ট রোজ ওয়্যার গ্রেড ইজ এ অ্যান্ড সিটি ইজ চিকাগো। তার মানে আমায় ওই রোজগুলোকে সিলেক্ট করতে হবে যেখানে গ্রেড এ আছে এবং সিটি চিকাগো আছে। তো আমি একটা ভ্যারিয়েবল দিলাম এ, যেখানে আমি প্রথম কন্ডিশনটাকে দিলাম যেটা হচ্ছে গ্রেড ইজ এ। তার মানে ডিএফ কোন কলমে হবে, গ্রেড which is equals to a, এটা হলো প্রথম। তারপর সিটি হচ্ছে চিকাগো, তার মানে আরেকটা ভ্যারিয়েবল দিলাম বি, যার মধ্যে আমাদের সিটি হওয়া উচিত চিকাগো, মানে সিটি কলমের উপরে কাজ হচ্ছে, ডিএফ সিটি ইকুয়ালস টু চিকাগো, ঠিক আছে। এবার আমাকে বেসিক্যালি এই দুটো কন্ডিশন যে রোতে ম্যাচ করছে সেই রোগুলোকে খুঁজতে হবে। তাহলে আমি এরকম লিখে দেবো প্রিন্ট ডিএফ ডট এলওসি। এবার এর মধ্যে দুটোই চাই, অ্যান্ড লেখা আছে দেখো মাঝখানে অ্যান্ড, তাহলে আমাকে কি করতে হবে, এ অ্যান্ড বি লিখতে হবে। তাহলে আমাদের ওই পার্টিকুলার রোগুলো অ্যাক্সেস হয়ে যাবে যেখানে তোমার গ্রেড এ আছে এবং সিটি চিকাগো। তার মানে কোন রোটা অ্যাক্সেস হবে, এই রোটা অ্যাক্সেস হবে, বিকজ দেখো এখানে গ্রেড হচ্ছে এ এবং সিটি হচ্ছে চিকাগো, ঠিক আছে। তো দুটো ভ্যারিয়েবল নাও, তার মধ্যে দুটো আলাদা আলাদা কন্ডিশন দাও, দেন ফাইনালি প্রিন্ট করে দাও। ওকে, তো এবার নেক্সট যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে সিলেক্ট দ্য রোজ ওয়্যার দ্য নেম ইজ জন অর অ্যানা। তার মানে আইদার তোমার রোতে নামটা জন থাকতে হবে অথবা অ্যানা থাকতে হবে, এরকম টাইপের রোজগুলোকে আমাকে সিলেক্ট করতে হবে। তো তার জন্য আমি কি করবো, অবভিয়াসলি দুটো কন্ডিশন লাগাচ্ছি। তাহলে আমি এ লিখলাম, এর মধ্যে কি হবে, ডিএফ কোন কোন কলমে কাজ হচ্ছে, নেম কলমে, তাহলে ডিএফ নেম ইকুয়াল টু জন। আর বি বলে একটা ভ্যারিয়েবল নিলাম যেখানে আবার সেই নেম কলমেই কাজ হচ্ছে, ডিএফ নেম ইকুয়ালস টু অ্যানা। কোনো ডাউট নেই। এবার আমাকে বেসিক্যালি এই টাইপের রোগুলোকে অ্যাক্সেস করতে হবে। তাহলে আমি এখানে লিখছি প্রিন্ট ডিএফ ডট এলওসি। এলওসি ইউজ করে আমরা পার্টিকুলার রোগুলোকে অ্যাক্সেস করতে হবে যেখানে আইদার নাম জন আছে অথবা অ্যানা, দেখো অর লেখা আছে। তাহলে আমি এখানে লিখবো এ অর অপারেটর বি, সরি 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 সরি,
এখানে আমাদের এটা থার্ড ব্র্যাকেটে হবে, বিকজ এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। সো এই এ অর বি মানে যে রোতে নাম জন হবে অথবা অ্যানা হবে সেই রোগুলি অ্যাক্সেস হবে। তো দেখো এই প্রথম রোতে নেম জন আছে, তো এই প্রথম রোটা অ্যাক্সেস হয়ে যাবে। এই সেকেন্ড রোতে নেম অ্যানা আছে, অ্যাক্সেস হয়, বাট এখানে না আছে জন না আছে অ্যানা, হবে না, না আছে জন না আছে অ্যানা, হবে না, না আছে জন না আছে অ্যানা। তো দিস টু রোজ উইল বি সিলেক্টেড, ঠিক আছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেন। এখানে কি বলছে, সিলেক্ট রোজ ওয়্যার এজ ইজ গ্রেটার দ্যান 35 এন্ড লেস দ্যান 92, ঠিক আছে। তার মানে হচ্ছে আমাকে ওই রো গুলোকে সিলেক্ট করতে হবে যেখানে এজটা হবে 35 এর বেশি এবং 92 এর কম। তাহলে দুটো কন্ডিশন আছে, একটা দুটো ভ্যারিয়েবল নেব, এ ইজ ইকুয়াল টু ডিএফ, এজ কলমের উপরে কাজ হচ্ছে which is greater than 35 হতে হবে, আর একটা ভ্যারিয়েবল দিলাম বি, এখানেও এজ কলমের উপরেই কাজ হচ্ছে, এখানে এজ কি বলছে লেস দ্যান 92। তাহলে এরকম লিখলাম, দিয়ে ফাইনালি কি লিখবো, প্রিন্ট করতে হবে ওই পার্টিকুলার রো গুলোকে, তার জন্য আমাকে ইউজ করতে হবে ডট এলওসি অ্যাট্রিবিউট। তাহলে ডিএফ ডট এলওসি, এবার মাঝখানে কি আছে, এন্ড অপারেটর আছে, তার মানে এই দুটোই কন্ডিশন স্যাটিসফাই হতে হবে। সো আই উইল রাইট সামথিং লাইক দিস, ঠিক আছে। তো দেখো আমাদের খুব সহজেই প্রিন্ট হয়ে গেল। তাহলে কোন কোন রো গুলো সিলেক্ট হবে যেখানে এজ 35 এর বেশি এবং 92 এর কম। তার মানে এই প্রথম এজটা, প্রথম রোটা সিলেক্ট হবে বিকজ এজ ইজ গ্রেটার দ্যান 35 আর লেস দ্যান 92। এটা সিলেক্ট হবে, এটা সিলেক্ট হবে, এটা সিলেক্ট হবে, বাট এটা হবে না বিকজ এখানে দেখো এজ, ও সরি এটা আমাদের এজ ভুল লিখেছি, এটা অ্যাটেন্ডেন্স হবে। না 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 না, এজই তো হওয়ার কথা, সরি। তার মানে এইখান দিয়ে দেখবো না আমরা, এই কলমে দেখবো এজ গ্রেটার দ্যান 35 না, গ্রেটার দ্যান 35 না, গ্রেটার দ্যান 35 না, গ্রেটার দ্যান 35 লেস দ্যান 92 ইয়েস, গ্রেটার দ্যান 35 এন্ড লেস দ্যান 92 ইয়েস। তার মানে এই দুটো কলম সিলেক্ট, এই দুটো রো সিলেক্ট হবে, ঠিক আছে, বিকজ আমরা এজ রেসপেক্টে কম্পারিজন করছি। ওকে, তো নেক্সট আমাদের কি প্রশ্ন দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে সিলেক্ট দ্য রোজ ওয়্যার এজ ইজ গ্রেটার দ্যান 30 অ্যান্ড নেম স্টার্টস উইথ জে। মানে আমাকে ওই পার্টিকুলার রোজগুলোকে সিলেক্ট করতে হবে যেখানে আমার এজ হচ্ছে 30 এর বেশি এবং এবং অ্যান্ড আছে নেম স্টার্টস উইথ জে, মানে বোথ শুড বি ট্রু। তাহলে আমায় কি করতে হবে, একটা প্রথমে এ ভ্যারিয়েবল নেব যেখানে ডিএফ কোন কলমে কাজ হচ্ছে এজ, সেটার কন্ডিশন কি শুড বি গ্রেটার দ্যান 30। বি, এখানে আমরা কোন কলমের উপরে কাজ করব, নেম কলমের উপরে, তাহলে ডিএফ দিয়ে এখানে নেম, ঠিক আছে। এবার বলছে কি নেম শুড স্টার্ট উইথ জে, তার জন্য সেটার জন্য আমাদের একটা পাইথনের ফাংশন আছে যেটা থ্রু দিয়ে আমরা বেসিক্যালি কোনো একটা স্ট্রিং বা কোনো একটা ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টারটা চেক করতে পারি, ঠিক আছে। সেই ফাংশনটার নাম হচ্ছে স্টার্টস উইথ। তাহলে ওটা আমরা এখানে কি করে অ্যাপ্লাই করব, ডট এসটিআর মানে স্ট্রিং ডট স্টার্টস উইথ, এটা হচ্ছে আমাদের ফাংশন। এবার এইখানে আমাদেরকে আর্গুমেন্ট পাস করতে হবে, তুমি যে লেটার দিয়ে শুরু হয় দেখতে চাও সেই লেটারটাকে তোমার অ্যাজ অ্যান আর্গুমেন্ট এখানে পাস করতে হবে। তো আমি দেখছি স্টার্টস উইথ জে, এখানে জে পাস করে দিলাম, দিয়ে আমি ফাইনালি যখন লিখব প্রিন্ট ডিএফ ডট এলওসি এ, মাঝখানে এন্ড আছে, সো এন্ড বি, তাহলে দেখবো ওই পার্টিকুলার রো গুলো সিলেক্ট হয়ে যাবে যেখানে এজ 30 এর বেশি এবং নেমটা জে দিয়ে শুরু হচ্ছে। তার মানে কোনটা কোনটা প্রিন্ট হবে, কোন রোটা প্রিন্ট হবে, এজ ইজ গ্রেটার দ্যান 30। তাহলে জনে কি এজ গ্রেটার দ্যান 30 না, তাহলে এটা প্রিন্ট হবে না, এখানে তো আর একটাও হচ্ছে না, ঠিক আছে। জেসে দেখো দুটোই মিলছে, এজ ইজ গ্রেটার দ্যান 30 অবভিয়াসলি, আর স্টার্টস উইথ জে, সো এই রোটা প্রিন্ট হয়ে যাবে। ওকে, তো দেখুন এবার নেক্সট আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে যে সিলেক্ট দ্য রোজ ওয়্যার এজ ইজ গ্রেটার দ্যান 28 অ্যান্ড অ্যাটেন্ডেন্স ইজ লেস দ্যান 80। তার মানে এখানে আমাদের দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। প্রথমটা হচ্ছে এজ 28 এর বেশি হতে হবে, অ্যান্ড আছে মাঝখানে অ্যাটেন্ডেন্স 80 থেকে ছোট হতে হবে, 80 থেকে কম হতে হবে। তার মানে প্রথম একটা ভ্যারিয়েবল নেব এ, যার মধ্যে আমি এজের উপরে কাজ হচ্ছে, প্রথম কন্ডিশনটা এজ নিয়ে, তো এজ ইজ গ্রেটার দ্যান 28, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড ভ্যারিয়েবল নেবো যেটা তোমার এই অ্যাটেন্ডেন্স কলমে কাজ করবে, তাহলে ডিএফ অ্যাটেন্ডেন্স, এটা থার্ড ব্র্যাকেট কিন্তু, হ্যাঁ, ডিএফ অ্যাটেন্ডেন্স লেস দ্যান 80। এবার আমায় করতে কি হবে, এখানে মাঝখানে এন্ড আছে, মানে আমাকে এমন রো প্রিন্ট করতে হবে যেখানে এই দুটো কন্ডিশনই ম্যাচ করছে। সো তাহলে আমি এখানে লিখবো প্রিন্ট ডিএফ ডট এলওসি, এবার এই দুটো কন্ডিশনই লাগবে তাই জন্য এ, মাঝখানে এন্ড অপারেটর বি, হয়ে গেল। সো আমরা কত সিম্পল ভাবে দেখতেই পাচ্ছ আমরা
এই এলওসি কোয়েরিগুলোকে সিম্পলিফাই করে অপটিমাইজ করে লিখছি। মানছি দুটো তিনটে লাইন এক্সট্রা লিখতে হচ্ছে, বাট কোডটা রিডেবল এবং বোঝা ইজি, রাইট? সো একটা জিনিস ভালো করে দেখো, তাহলে এজ 28 বড় হতে হবে এবং অ্যাটেন্ডেন্স 80 থেকে ছোট হতে হবে। তাহলে এজ 28 বড় কোনগুলো হবে? এইটা, 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 এইটা। এবার অ্যাটেন্ডেন্স 80 থেকে ছোট, যেখানে দুটোই ম্যাচ খাবে সেটাই প্রিন্ট হবে। অ্যাটেন্ডেন্স 80 থেকে ছোট না, ছোট, ইয়েস, ছোট না, ছোট না, এটাও না, এটাও না। তার মানে এইখানেই তোমার দুটো প্রিন্ট হচ্ছে, তার মানে খালি এই রোটা প্রিন্ট হবে। ওকে, সো এই ছিল মোটামুটি ডট এলওসি ফাংশন ইউজ করে কাজ করা। সো আশা করি আপনারা সব বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওতে দেখি কোনো একটা অন্য পান্ডাসের কনসেপ্ট নিয়ে আসবো।